এই মুহূর্তে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কিন্তু বেশ তোলপাড় রাজ্যে। তারই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ অর্থাৎ বুধবার কিন্তু তিনি একটি বৈঠক ডেকেছেন এবং সেই বৈঠকে অবশ্যই হাজির থাকবেন মৌলানা থেকে শুরু করে বুদ্ধিজীবী এবং তার পাশাপাশি কিন্তু মুসলমান সম্প্রদায়ের বেশ কিছু মানুষজন সেখানে কোথাও গিয়ে যেমন আমরা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে আসবেন বিভিন্ন মসজিদের ইমামরা এবং তার পাশাপাশি কিন্তু কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনিও কিন্তু আজ বক্তা হিসাবে এখানে থাকছে। মূলত যে বিষয় নিয়ে এই মুহূর্তে চর্চা চলছে একেবারেই সেটা হলো ওয়াকফ আইন। যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তিনি আমাদেরকে ডেকেছেন, তার ডাকে সাড়া দিয়ে আজকের আমরা এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আমরা এসে পৌঁছেছি, আপনাদের সম্মুখীন হয়েছি। আমরা দেখতে চাই যে প্রধান মুখ্যমন্ত্রী মহাশয় তিনি আমাদের কি বার্তা দেন এবং সেই বার্তার সঙ্গে মুসলমানের যে আপনার আলটিমেটলি একটা কানেকশন আছে, সেই কানেকশনের সঙ্গে যদি আমাদের মতামত ঠিক হয়ে যায় তাহলে আমরা মানতে বাধ্য, আর যদি আমাদের সঙ্গে তাদের মতামত মিল না হয় তাহলে আমরা তার জন্য প্রতিবাদ আমরা করতে তৈরি আছি। এটা হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে। আপনাদের কি মনে হয় এই যে মুর্শিদাবাদের যে ঘটনা সেখানে বহিরাগত বা বাংলাদেশ থেকে লোক মুর্শিদাবাদের বা অন্যান্য জায়গার যে আপনার হাঙ্গামা বা বিভিন্ন যে অশান্তি হয়েছে এর পূর্বে মুর্শিদাবাদের পূর্বে যে হাঙ্গামা তাতেও বহিরাগত ব্যবহার করা হয়েছে। আপনি দেখেন মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে মালদহতে আরম্ভ করে পাঞ্জিপাড়াতে আরম্ভ রসুয়াখাতে আরম্ভ করে তা আপনার কালিয়াচকতে আরম্ভ করে যেখানে হয়েছে, এমনকি কলকাতা প্রভার কলকাতা হাওড়া বাগনান যেখানে গন্ডগোল হয়েছে সেখানে অন্য অন্য জাতিদের তারা এসে তারা আপনার ঝাড়খণ্ড থেকে তাদের লোক এনে এখানে অশান্তি বাঁধিয়েছে। আমরা এখানে শান্তিপ্রিয় মানুষ, আমরা হিন্দু মুসলমান, কবি নজরুল ইসলামের কবিতায় নিয়ে আমরা চলি, আমরা আমাদের নৈতিক অধিকার নিয়ে আমরা চলি, আমরা আজকের ইসলামের অধিকার নিয়ে আমরা চলি। কবি নজরুল ইসলাম তিনি বলেছেন একটি বিনতি দুইটি কুটুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয় মনে মুসলিম তার প্রাণ। আমরা সেদিকে লক্ষ্য করে যদি আজকের আমরা আগাই তাহলে আমার মনে হয় সাম্প্রদায়িক সম্পন্ন যে জিনিস মনোভাবগুলো আজকে আমাদের মধ্যে ফুটে উঠেছে এইগুলো আমাদের থেকে দূরে হয়ে যাবে। আজকে আমার মারবো কার? একটা হিন্দু সেও আমার ভাই, একটা খ্রিস্টান সেও আমার ভাই। আমার বাড়ি যেমন আমার মা বোন আছে, তার বাড়ি তার মা বোন, তার ঘর থেকে উচ্ছেদ করে দেবো, আমার বাড়িটা কেমন করে রক্ষা হবে সেটা আমারও ভাবার চিন্তা করার দরকার। আজকে বহিরাগত দিয়ে আজকের যে পেপারে আজকের আমি ডেলি দুটো করে পেপার পড়ি, পত্রিকা আমি ডেলি নিই, আদার্স যে পেপার পত্রিকাগুলো সেগুলো আমি দেখি। যেহেতু আমি একটা ধর্মীয় লাইনের বক্তা মানুষ, আমি বক্তৃতা ছোটোখাটো করি, সেই জন্য আমার বিভিন্ন বিষয়ে আমার টার্গেট রাখতে হয়, দেখতে হয়। তো সেই হিসাবে আজকের মালদহ মুর্শিদাবাদের যে ঘটনা ঘটিয়েছে এটা হচ্ছে গিয়ে এক শ্রেণীর লুট তারাজ করার মানুষ, তারা নিয়ে চলে, তারা লুট তারাজ করার জন্য। বাংলাদেশ থেকে কি লোক আসতে পারে? বাংলাদেশ থেকে কি লোক এসে করতে পারে? বাংলাদেশ থেকে লোক আসতে পারে, এটা হচ্ছে ইন্টারগেটিভ প্রশ্ন করছেন আপনি যে বাংলাদেশ থেকে লোক কেন? ইংল্যান্ড থেকে লোক তো কেন আসছে, আমেরিকা থেকে আসছে, সুইডেন ইন্টেলিজেন্স তো বলছে বাংলাদেশ থেকে লোক ঢোকানো। এটা হচ্ছে গিয়ে আমাদের মন্তব্য, হলেও হতে পারে না হলেও না হতে পারে। হয়তো এমনও লোক যারা এসছে তারা আজকের মুখ ঢাকা দিয়ে, এখানকার লোক তারা মুখ ঢাকা দিয়ে বাংলাদেশের উপরে একটা জুলুম চাপা দিচ্ছেন। বাংলাদেশের একটা রাজনৈতিক অরাজকতা চলছে, সেদিকে চাপানো দেওয়ার জন্য আজকের সে তাদেরও ঘাড়ে দোষ দিতে পারে। আর এমন কিছু ব্যাপার না, আসারও কোনো অসুবিধা নেই, যেহেতু একটা গঙ্গা পার এপার আসতেও পারে। আর সমাজের সব শ্রেণীর মানুষ তো আমরা বাস করি। আজকের কিছু ভালো মানুষ আছে, তার থেকে বেশি কিছু মন্দ মানুষ, খারাপ মানুষ আছে, আজকে যারা আসতেও পারে। এটা আমার আপনার দেখা চোখে নেই, আমরা পত্রিকায় বা মিডিয়ার মাধ্যমে বা খবরের মাধ্যমে সেটা আমরা দেখেছি। এবং সত্য হলেও হতে পারে এবং মিথ্যা হলেও সেটা মিথ্যা হতে পারে। কিন্তু যারাই আসুক, যারাই করুক, এবং যারা আজকের আমরা এসছি, আজকের আমাদের লক্ষ্য রাখা দরকার যে আমরা অ্যাজ এ ম্যান আমাদের একটা মানবতা আছে, আমাদের একটা মানবতা গোষ্ঠী আছে, মানবাধিকার আছে। আজকের আমাদের শক্তি সঞ্চয় করার জন্য আমরা অন্যায় পথ অবলম্বন করব, অন্যায় পথ ধরব, আমরা লাঠি বন্দুকগুলি নিয়ে অপরের উপর জুলুম করব। কিন্তু বন্ধু একটা কথা খেয়াল রাখতে হবে, আজকের যে আমরা ধরছি আমাদেরও পরে ধরার জন্য মানুষ তৈরি হয়ে আছে, সেদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সেই যেহেতু ইতিহাস আমরা দিকে লক্ষ্য করি, আজকের এই যে ওয়াকফ সংশোধনী বিল আজকের একদিনের নয়, সুলতান পিরিয়ড থেকে এই আপনার ওয়াকফ হচ্ছে সম্পত্তি আজকের মুসলিমদের জন্য আছে। সেই জায়গাতে আজকের সেই ওয়াকফ বিল নিয়ে আজকে যারা আমরা লড়াই করছি, আমরা জানবো যে ওয়াকফ বিলটা সংশোধনী কেন করা হচ্ছে। এই প্রশ্নটা আজকের আমাদের মাথায় রাখতে হবে যে কেন, ওয়াই প্রশ্ন হবে কেন। অনেক ধন্যবাদ আপনার আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা অনেক এখানে ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাদের সঙ্গে একবার কথা বলি। এই ওয়াকফ বিল যদি
দেখা যায় যে একেবারে বাতিল করা হলোই না, একেবারে কেন্দ্রীয় সরকারের তরফে এই বিলটা বাতিল করা হলোই না, আপনাদের আন্দোলনের পরেও সেটা বাতিল করা হলো না, তখন কি পদক্ষেপ নেবে? দেখেন, আন্দোলন তো মানে যেটা স্বাভাবিকভাবে করা হয় সেইভাবে করা হবে। আর সেটা কি হবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না। ওয়াকফ বিল মানে আন্দোলন করা হবে সেটা আপনি একদম নিরিখ করে বলতে পারেন না যে মানে প্রত্যাহার হবে না। যেমন কৃষি বিল মানে এর আগে প্রত্যাহার হয়েছে, মানে হতেও পারে নাও হতে পারে, হবে বলে তো আমরা আন্দোলন করছি না, হওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আরো যদি আপনার কিছু প্রশ্ন থাকে ওয়াকফ সম্পর্কে আমাকে। একেবারেই তাই। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বার্তা দেবেন এবং তিনি এর আগেও বার্তা দিয়েছেন। তিনি বারবার করে একটি কথা বলেছেন যে শান্তিপূর্বকভাবে কিন্তু একেবারে আন্দোলন করা দরকার, এবং পুলিশের তরফ থেকে, পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে কোনো ধরনের অশান্তি হলে কিন্তু আর সহ্য করা হবে না। হ্যাঁ, সেটাই তো, মানে অ্যাকচুয়াল আন্দোলনের মতো শান্তিপূর্ণ হবে। এ তো আর রাতারাতি বিল আসেনি, বিলটা ছুড়ে দেওয়া হয়নি, বিল পার্লামেন্টে আইন করে পাশ করা হয়েছে। সেইভাবে আমরাও শান্তিপূর্ণ মানে আন্দোলন করব এবং সেভাবে আশা করব যে মানে বিলটা প্রত্যাহার যাতে সরকার সহিদয়ভাবে করে নেয়। এটা অ্যাকচুয়াল মানে হাঁসের ডিম, আপনারা জানেন, হাঁসের যে হাঁস, ডিম পাড়া হাঁস, তাকে যদি সময় দেওয়া হয় সে আরও ডিম পাড়বে। ওয়াকফের সম্পত্তিটা এমন একটা ব্যাপার, মোগল পিরিয়ড থেকে মানুষ মানে মুসলিমরা একটা সম্পত্তি দিয়েছে। এবার যদি এইভাবেই চলতে থাকে, মানুষ আর ওয়াকফে সম্পত্তি দেবে না, মানে সম্পত্তিগুলো পার্সোনাল রেখে প্রতিষ্ঠানগুলো পার্সোনাল রাখবে, বা এরকম একটা হতে পারে। ওয়াকফ সম্পত্তি যত মানুষ এখনো পর্যন্ত পৃথিবীর শেষ দিন পর্যন্ত মানুষ ওয়াকফে সম্পত্তি দান করবে। যেমন দেখেন, একজনের 10 বিঘে জমি আছে, সে আত্মীয় স্বজন মানে ছেলে মেয়ে নেই, আত্মীয় স্বজনের সঙ্গে মানে চলাফেরা হয় না, সে লাস্টে আত্মীয় স্বজনদের দিল না, ভাইপোর দিল না, ভাইয়ের দিল না, সেই সম্পত্তি মানে আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে, যেটা আমি আল্লাহকে দান করে গেলাম, মানে একটা মানসিক মানে হয়। সেইভাবেই মানে এই সম্পত্তি বাড়তেই থাকে। সরকার যে বিল করলো, এতে সম্পত্তি আরো ওই জায়গায় সেটেল হয়ে যাবে, এবং সম্পত্তিগুলো মানে যেভাবে মানে এসে দখল করে খাচ্ছে, সেইভাবে ওটা একটা জায়গায় ওয়াকফ বলে আর কিছু রইল না। ওয়াকফের ওয়ার্ডটা, ওয়াকফ শব্দটা, ওয়াকফ বাক্যটা আর থাকবে না। যদি সরকার এইভাবে হস্তক্ষেপ করে, ওয়াকফ শব্দটা আর থাকবে না। তাহলে কি মনে হয় যে আপনাদের সম্পত্তি সব লুট করে নেওয়া হবে সরকারের তরফ এই আইন পাশ হওয়ার পর? ভারতবর্ষ গণতন্ত্র দেশ, গণতন্ত্র যে আইন সেটাই আমরা বিশ্বাস করি, এবং গণতন্ত্রের উপর আমরা এদেশে বসবাস করছি, এবং গণতন্ত্র আইনই চলবে এখানে। এবং ভারতবর্ষে যে ওয়াকফের সম্পত্তি একেবারেই তো, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ওয়াকফ সংশোধনী এই বিল যদি আর পরিবর্তন না হয়, তাহলে কোন পথে হাঁটবেন বলে মনে হচ্ছে? কি করবেন তখন? শান্তিপূর্ণ মিছিল।